গোটা অবস্থায় চিংড়ির সাইজগুলো এরকম আছে, মোটামুটি একটা 100 গ্রামের মতোই ওজন। আর ছাড়ানোর পরে চিংড়িগুলো এইরকম হবে। সমস্ত ছাড়ানোর পরে তারপরে দেখাচ্ছি কিভাবে করছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেশনে বেশি কিছু লাগবে না, ম্যারিনেশনে লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো, লাগবে একটু লঙ্কার গুঁড়ো, আর লাগবে নুন। এটাকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখারও প্রয়োজন নেই, 2-4 মিনিট রেখে এটাকে ছাঁকা তেলে ভেজে নিলেই হবে। তো আমি চিংড়িগুলোর মধ্যে একটা করে স্টিক দিয়ে দিয়েছি, যাতে ফ্রাই করার পর এটা বেঁকে না যায়। সেই জন্য চিংড়িগুলো দেখতে ভালো লাগবে, লম্বা লম্বা থাকবে ফ্রাই হওয়ার পরে। ঠিক আছে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। আর বলে রাখি 30 সেকেন্ড করে লাগে মাছগুলোর 1 পিঠ করে ভাজা হতে। 30 সেকেন্ড পর এটাকে উল্টে দেওয়া যেতে পারে। মাছগুলো 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়েছি ভাজার জন্য। মাছ ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছ ভাজতে। মা নারকোল থেকে নারকোলের দুধ বের করার কাজ শুরু করে দিয়েছে। নারকোলের দুধ বেরোচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি মানে নারকোলের দুধ অবশ্যই লাগবে বন্ধুরা। স্পেশাল মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে আছে, মৌরি আছে, কাজু আছে। আর এতে যাবে হচ্ছে এই টক দইটা, পুরো প্যাকেটটা। টক দই দিয়ে আমি একটা মশলা তৈরি করব মিক্সিতে। তো এখানে আমি ওই মাছ ভাজার তেলটাই নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। তো তেলটা গরম হতে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তেলটা গরম যতক্ষণ না ভালো করে হচ্ছে। সুন্দর চিংড়ি মাছ ভাজার একটা স্মেল বেরিয়েছে তেলটা থেকে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। তো তেলটা গরম হলে আমি ওতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা রেডি আছে, আর আমার স্পেশাল মশলাও তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটা। করে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট, তেল ছাড়তে শুরু করেছে। দেখো বন্ধুরা, ঠিক এই অবস্থায় এলে বোঝা যাবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজের ওপরে পুরো তেল ছাড়ছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমার স্পেশাল মশলা, যেটা সর্ষে, কাজু, টক দই, মৌরি ইত্যাদি দিয়ে বানানো হয়েছে। মশলাটা দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এবার একটু এটাকে ফুটতে দিতে হবে বন্ধুরা। এর মধ্যে আমি দেবো স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা দিতে হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাঁচা লঙ্কা বাটা রেডি নেই। সামান্য লঙ্কার গুঁড়ো, খুব বেশি না। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটাকে ভালো করে মিক্স করে দেবো। তো
তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকোলের দুধ, আর দেবো কিছুটা পরিমাণ এমনি নর্মাল যে দুধ হয় সেই দুধ দিয়ে এটাকে এখন ফুটতে দেবো। ভালো করে ফুটুক। তো আমার গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে, একটু ঘনত্ব এসে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে একটা একটা করে। চিংড়িগুলো দেওয়ার পরে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে এবারে এটাকে ফুটতে দিতে হবে। চিংড়িটা যত ফুটবে দেখবেন এই গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কিছুক্ষণ ফুটুক। এর মধ্যে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিতে হবে ঘি। ঘি দেওয়া হয়ে গেছে, আর এতে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। তাহলেই কমপ্লিট রান্না। হয়ে গেছে। তো আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এবারে এটা খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ভাত বা রুটির সাথে এটা খাওয়া যেতে পারে। ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারিটা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে মালাইকারির খাবার আগের প্রস্তুতি।